হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আপনাদের লাউ গাছের বিশেষ কিছু পরিচর্যা নিয়ে আলোচনা করব। যেমন লাউ গাছে ফুল এবং ফল আসার পরবর্তী সময়ে আপনাদের লাউ গাছে কোন কোন রোগবালাইগুলো আক্রমণ করবে এবং এই রোগবালাইগুলো দমন করার জন্য আপনাদের কী করতে হবে। বন্ধুরা, লাউ গাছে যখন আমাদের লাউ ধরবে, এই সময় কিন্তু প্রধান একটা সমস্যা হচ্ছে আমাদের লাউ গাছে যদি সারের মাত্রা কম হয়ে থাকে। তাই এই সময়ে আমাদের লাউ গাছে কিন্তু প্রচুর খাবারের প্রয়োজন হয়, তা না হলে আমাদের লাউগুলো কিন্তু এরকম টেরাবাঁকা হয়ে যেতে পারে এবং লাউগুলোর সাইজ কিন্তু ভালো হবে না। বন্ধুরা, গত কয়েকদিন থেকে বৃষ্টি ছিল, তাই বৃষ্টি পরবর্তী সময়ে আমরা কিন্তু লাউয়ের জমিতে পরিচর্যা করতে পারিনি। তার কারণে আমাদের লাউগুলো দেখুন কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে। লাউগুলো ধরছিল গাছে, কিন্তু আমাদের লাউ দিয়ে ভরপুর, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের হচ্ছে আমরা ঠিকমতো ওষুধ স্প্রে করতে পারিনি, বা ওষুধ স্প্রে করার পরবর্তী সময়েও কিন্তু দেখা গেছে যে আমাদের লাউ গাছগুলোতে বৃষ্টি হয়ে গেছে, তাই আমাদের এই ওষুধগুলো ধুয়ে গেছে। কিন্তু আজকে আমরা আপনাদের দেখাবো যে এই সময়ে আপনাদের ফল আসার পরবর্তী সময়ে আপনারা কোন কোন পরিচর্যাগুলো করবেন। তো সম্পূর্ণ ভিডিওতে দেখবেন। এবং আপনাদের একটা বিষয় বলে রাখি যে লাউয়ের যখন জালি আসে, এই জালি আসার সময় কিন্তু একটা মারাত্মক একটা সমস্যা হচ্ছে এই জালিগুলো পচে যাওয়া। এভাবে যদি আপনার লাউয়ের জালিগুলো পচে যায় তাহলে এটা দুটি কারণে হতে পারে। একটা হচ্ছে আপনাদের লাউয়ের জমিতে যদি আপনাদের জীবসারের ঘাটতি হয়ে থাকে, সেক্ষেত্রে হয়ে থাকে, অথবা আপনাদের যদি লাউয়ের জমিতে যদি আপনাদের এই মাছি পোকা আক্রমণ করে, সেক্ষেত্রেও কিন্তু এমনটা হতে পারে। বন্ধুরা, আমি দেখাচ্ছি আপনাদের যে আমার এই লাউয়ের জমিতে আমি এই মাছি পোকা দমন করার জন্য ফেরোমন ফাঁদ দিয়েছিলাম, এবং এই ফেরোমন ফাঁদে প্রচুর পরিমাণে কিন্তু মাছি পড়ছে। এবং এই মাছিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই মাছিগুলো দমন করার জন্য আমরা ফেরোমন ফাঁদ ব্যবহার করছি, এবং সেই সাথে কিন্তু আমরা রাসায়নিক যে বালানাশকগুলো আছে সেগুলো ব্যবহার করছি, যেমন সবিক্রণ আমরা ব্যবহার করছি। তো এগুলো ব্যবহার করলে আপনাদের এই লাউয়ের জালি পচা কমে যাবে। এর পাশাপাশি এই সময়ে লাউয়ের জমিতে কিন্তু ছত্রাক এবং ব্যাকটেরিয়া আক্রমণ হতে পারে, তাই অবশ্যই আপনারা প্রতি লিটার পানিতে ম্যানকোজেব এবং এর সাথে কার্বনডাইজিম গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এবং এর সাথে অবশ্যই এই সময় লাউ গাছে প্রচুর ফুল ধরবে, তো এই ফুলগুলো আপনারা যদি ফলে পরিণত করতে চান তাহলে চেষ্টা করবেন যাতে করে হরমোন যেগুলো আছে, বাজারে হরমোন পাওয়া যায়, বিশেষ হরমোন আছে, এই হরমোনগুলো আপনারা ব্যবহার করবেন। এর মধ্যে লিটোসিন একটা হরমোন আছে, এটি কিন্তু ব্যবহার করতে পারেন। সেই সাথে আপনারা অবশ্যই যে ফ্লোরা পাওয়া যায়, এই ফ্লোরাও কিন্তু আপনাদের জমিতে আপনারা ব্যবহার করলে আপনার লাউয়ের ফুলগুলো ফলে পরিণত হবে। এবং এই লাউগুলো এরকম সুস্থ সবল পেতে চাইলে অবশ্যই আপনাদের কিন্তু লাউয়ের জমিতে নিয়মিত আপনাদের সার প্রয়োগ করতে হবে, কারণ এই সময় কিন্তু লাউয়ের জমিতে প্রচুর খাবারের পরিমাণ দরকার হয়। এবং লাউগুলো এরকম সুস্থ সবল পেতে চাইলে অবশ্যই আপনাদের এই সঠিক মাত্রার সার, যেমন ডিএপি, তারপরে হচ্ছে ইউরিয়া এবং এই টিএসপি সারগুলো আপনারা ব্যবহার করবেন। এর পাশাপাশি বন্ধুরা, লাউয়ের জমিতে এই সময় কিন্তু একটা মারাত্মক রোগ দেখা যায়, সেটা হচ্ছে লাউয়ের অনেকে আছে যে লাউ শক্ত কিনা নরম সেটা বুঝতে পারে না। অর্থাৎ আপনাদের লাউগুলো ধরার পরবর্তী সময়েও অনেকে আছে যে লাউগুলো পুরাট হয়ে যায়, কিন্তু বুঝতে না পারার কারণে লাউগুলো বাজারজাত করতে পারেন না। তো অবশ্যই আপনারা দেখবেন যে লাউ যেগুলো দেখবেন যে সলিড লাউ লম্বা হচ্ছে সেগুলো রাখবেন, এবং যেই লাউগুলো এরকম ট্যামনা হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু কেটে ফেলবেন, তা না হলে এই লাউগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। এবং লাউ গাছে আপনারা সুস্থ সবল লাউ পেতে চাইলে আপনারা সপ্তাহে 7 থেকে 10 দিনের মধ্যে অবশ্যই একবার স্প্রে করবেন। এবং এই স্প্রেতে অবশ্যই আপনারা একটা ভিটামিন, সেই সাথে ওষুধ, যেমন কীটনাশক যেগুলো আছে পোকা দমন করার জন্য, যেমন অ্যামাবেক্টিন বেনজাইড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন। সেই সাথে অবশ্যই আপনারা সবিক্রণ অথবা সাইবারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন। এবং এর পাশাপাশি অবশ্যই আপনারা নিয়মিত লাউ গাছে কিন্তু যে জিঙ্ক, যেটাকে আমরা জিঙ্ক বলে থাকি, এই জিঙ্ক ব্যবহার করবেন। এর পাশাপাশি অবশ্যই সলুবার বোরন ব্যবহার করবেন। এই সলুবার বোরন কিন্তু অবশ্যই লাউ গাছের জন্য অত্যন্ত একটা ভালো অনুখাদ্য। এই সলুবার বোরন ব্যবহার করলে আপনার লাউ গাছে যে লাউগুলো ধরবে সেগুলো কিন্তু মসৃণ থাকবে এবং সুন্দর দেখা যাবে, এবং আপনারা কিন্তু এগুলো বাজারজাত করতে পারবেন। আর অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা একটা জমিতে অ্যাটলিস্ট 3 থেকে 4 জাতের লাউ চাষ করতে। এতে করে কিন্তু আপনারা বাজারে কিন্তু এক ধরনের লাউয়ের চাহিদা একই রকম থাকে, এবং আপনারা যদি সব ধরনের লাউ আপনার জমিতে থাকে তাহলে কিন্তু আপনারা বাজারজাত করতে সুবিধা হবে, এবং আপনারা লাউয়ে ভালো ফল পাবেন। তো আশা করি ভিডিওটি উপকারে আসবে। এবং আমার এই চ্যানেলে লাউয়ের অনেকগুলো ভিডিও দেওয়া আছে, কীভাবে লাউ চাষ করবেন এবং কোন কোন ওষুধ কীটনাশক ব্যবহার করবেন এবং কোন কোন সময়ে কোন কোন পরিচর্যা করবেন, এই বিষয়গুলো জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।